আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহি ফালা মুদিল্লা লাহু আম্মা বা'দ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে এই সমস্ত পৃথিবী জগৎটাকে সৃষ্টি করিয়েছেন। যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাজারো কোটি সালাম। আসসালামু আলাইকুম। আমরা খুবই ভাগ্যবান, আমরা খুবই ভাগ্যবান। কেন? আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি, তাই তো? আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমি ছাড়া, আমাকে ছাড়া তো আল্লাহর হাজারো হাজারো কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে? কোনো ইলাহা আছে? নাই। তাহলে আমরা ভালো থাকি, খারাপ থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবং তোমাদেরকে প্রতিদিনই ক্লাসে যেটা শেখানো হয়, প্রতিটা স্যার ম্যাম ক্লাসে শেখায়, তোমাদের যখন দুয়ার ক্লাস হয় বা আরবি ক্লাস হয়, বা যখনই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ক্লাসরুমে প্রবেশ করে, তখন তোমাদেরকে কি বলে? সালাম দেয়, তাই তো? তো এটা কি শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ? তাহলে এটা কি করতে হবে? যে কোনো মুসলমান ব্যক্তির সঙ্গে দেখা হলে আমাদেরকে সালাম দিতে হবে। পিতা মাতাকে সালাম করতে হবে, বড় দাদাকে সালাম করতে হবে, দিদিকে সালাম করতে হবে, ছোট ভাই বোনকে সালাম করতে হবে। বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এটাই রাসূলের নীতি। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শিশুদেরকে, বাচ্চাদেরকে খুব আদর স্নেহ করতেন, ভালোবাসতেন। তাহলে আমাদেরকেও সকলকে ভালোবাসতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান করতে হবে, পিতামাতার কথা মতো চলতে হবে, তাই তো? তাহলে আজ থেকে আমরা যেখানেই যাব না কেন, আমাদেরকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা যখন বাড়িতে প্রবেশ করব তখন সালাম দিয়ে প্রবেশ করব। বাড়ি থেকে যখন স্কুল বেরিয়ে আসবা তখন মাকে সালাম করে আসবা, আব্বু থাকলে আব্বুকে সালাম করে আসবা। প্রত্যেককেই সালাম করতে হবে, কারণ সালাম দেওয়া কি? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে ফরজের কাছাকাছি। কেউ যদি সালাম না দেয় তাহলে তার পাপ হবে না। সালাম না দিলে পাপ হবে না। কিন্তু তোমাকে যদি কেউ সালাম দেয়, তোমাকে সালামের জবাব দিতেই হবে। কেন? সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম দিলে কয় নেকি পাওয়া যায়? 10 নেকি। সালাম দিলে 10 নেকি, আর সালামের জবাব দিলে 10 নেকি। যদি পুরোপুরি সালাম দাও তাহলে 30 নেকি আছে। যেমন আমরা সংক্ষেপে বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পুরোটাই যদি বলো তাহলে 30 নেকি আছে। তাহলে আমরা 10 নেকি নেব না 30 নেকি নেব? তাহলে আজকে আমরা পুরোটাই সালাম দেব,
যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন সালামের জবাব কি দিতে হবে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর ঘুমানোর দোয়া। ঘুমানোর দোয়া, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই বা দুপুরে ঘুমাতে যাই তখন কি করতে হয়? আমাদেরকে দোয়া বলে ঘুমাতে হয়, তাই তো? তো আমরা মোটামুটি প্রত্যেকেই ঘুমানোর দোয়া জানি, আমরা তোমাদের মুখ থেকে শুনবো। তো ঘুমানোর দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমিয়ে পড়লাম, এবার ঘুম থেকে যে আমরা জাগ্রত হব, তাহলে আমরা ঘুমালাম কিন্তু ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করলো কে? আল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছেন। তাহলে তো আমরা ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠলে ইহকাল আর না উঠলেই পরকাল। ঘুম থেকে যদি আমরা উঠি তাহলে ইহকাল আর না উঠলেই পরকাল। তাহলে আমরা ঘুম থেকে উঠেছি তার জন্য কি আলহামদুলিল্লাহ। তাহলে ঘুম থেকে উঠার দোয়া বলতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আজকে প্রত্যেকে ঘুমানোর দোয়া বলে ঘুমাবো, আর ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুম থেকে ওঠার দোয়া বলবো। বলবে তো সবাই? মনে থাকবে? বলবে ইনশাআল্লাহ। যখন কোনো কথা বলবো তখন বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহর মন যদি চায় তাহলে করব। তোমাকে বলা হলো কালকে স্কুল আসবা, তুমি বলে হ্যাঁ আসবো। তুমি যে কালকে স্কুল আসতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? আমি আজকে স্কুলে এসেছি, আমি যে বাড়ি যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আমাদেরকে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহর মন যদি চায় তাহলে অবশ্যই আমরা ঘুমানোর দোয়া বলে ঘুমাবো এবং ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া বলবো। তারপর খাওয়ার সময় কি দোয়া বলতে হয়? বিসমিল্লাহ। আর কোন হাতে খাবার খেতে হয়? ডান হাতে। আলহামদুলিল্লাহ, সবাই জানো। আচ্ছা, খাওয়ার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলতে কেউ ভুলে যাও তাহলে তো একটা দোয়া আছে নাকি? বিসমিল্লাহ বলতে যদি ভুলে যাও তার জন্য একটা দোয়া আছে। তাহলে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও তাহলে সেই দোয়াটা বলতে হবে। কারণ বিসমিল্লাহ না বলে যদি আমরা খাবার খাই তাহলে কি হয়? শয়তানে সেই খাবারটা খেয়ে নেয়। তাহলে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাও, অনেকেরই ভুল হয়, তখন আমরা বলবো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমরা যখন স্কুলে আসছি বা খেলা করতে যাই, কোনো জায়গায় যাই, তখন আমরা তো বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে বের হই তো বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে, আছে? সবাই বলো। কে কে বলো? হাত তোলো তো। আলহামদুলিল্লাহ। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদেরকে দোয়া বলে বেরোতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। তাহলে প্রত্যেকে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় দোয়া বলে বেরোবো। বলো ইনশাআল্লাহ। আর বাড়ি ঢোকার সময়, বাড়ি প্রবেশ করার সময় কি দোয়া বলতে হয়? প্রথমে বলবে বিসমিল্লাহ। প্রথমে বিসমিল্লাহ, তারপর সালাম দিয়ে ঢুকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যখন সালাম দিয়ে ঢুকবে তোমরা ফলো করবে তোমার মায়েরা কি সেই সালামের জবাব দিচ্ছে। যদি না দেয় তো তোমরা তোমার মায়েদেরকে বলবা যে আমি যখন বাড়ি প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব, তখন তোমরা সালামের উত্তর দিবা। ঠিক আছে? তবুও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন করেছে।
তোমার নাম কি? মুস্তাফিজুর রহমান। যে বাড়িতে যদি কেউ না থাকে তবুও কি সালাম দিয়ে প্রবেশ করব? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে, কারণ বাড়িতে ফেরেশতা থাকে তো অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে। তারপর আমরা সকলেই এখানে এসেছি স্কুলে কি করতে? পড়াশোনা করতে। আমরা পড়াশোনা করতে এসেছি। পড়াশোনা করতে এসে যদি আমরা দুষ্টুমি করি, খেলা করি, তাহলে কি এটা ঠিক হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, তাই তো? তো আমাদের জ্ঞান, বুদ্ধি, মেধা সবারই এক নয়, কারো বেশি কারো কম। ব্রেন বুদ্ধি আল্লাহ তাআলা সবাইকে একই দিয়েছে, কিন্তু কেউ সেই মেধা খাটাতে পারে, কেউ পারে না। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন জ্ঞান বৃদ্ধির জন্য একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এদিকে কথা কম, জ্ঞান বৃদ্ধির জন্য একটা দোয়া আমাদেরকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। তাহলে সেই জ্ঞান বৃদ্ধির দোয়াটা আমাদেরকে সবাইকে জানতে হবে। জানতে হবে তো? এনি টাইম পড়তে বসার সময়, লিখতে বসার সময়, স্কুলে পড়ার সময়, বাড়িতে পড়ার সময়, এভরিথিং, যে কোনো সময় আমাদেরকে সেই দোয়াটা বলতে হবে। সেই দোয়াটি খুব ছোট্ট, রব্বি জিদনি ইলমা। সবাই আমার সঙ্গে একবার বলো, রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা সবাই পড়তে বসার সময় জ্ঞান বৃদ্ধি দোয়াটা বলবো। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপর পিতা মাতার জন্য দোয়া। আমরা কি পিতা মাতার জন্য একটু দোয়া করতে পারি না? পিতা মাতা তো আমাদের জন্য কত কষ্ট করছে, তাই না? কারো বাবা রাজমিস্ত্রি, সেই বিদেশে গিয়ে কাজ করছে, রোদ্রে পুড়ে পুড়ে কাজ করছে তোমাদের স্কুলের বেতন দেওয়ার জন্য, টিউশনের বেতন দেওয়ার জন্য, তোমাদের ভরণ পোষণের জন্য, পোশাক আশাকের জন্য কত কষ্ট করে ইনকাম করে সেই পিতা, তাই না? তাহলে আমরা কি পারি না সেই পিতা মাতার জন্য একটু দোয়া করতে? সেই পিতা মাতার জন্য দোয়া করতে গেলে আমাদেরকে এই যে নামাজের মধ্যেই দোয়া করতে হবে এই কোনো কথা নয়। আমরা চলতে ফিরতে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমরা সেই পিতা মাতার জন্য দোয়া করতে পারি। আমরা যে কোনো মুহূর্তে পিতা মাতার জন্য দোয়া করতে পারি। সেই পিতা মাতার জন্য দোয়াটা তোমাদের জানা আছে? আমি বলছি, আমার সাথে সাথে একবার বলো, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। তাহলে আমরা পারবো পিতামাতার জন্য দোয়া করতে? বলে ইনশাআল্লাহ। তারপরে বলি, আমরা কি? আমরা মুসলমান, তাই তো? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। তো আমরা কি সেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরাই মুসলমান? তাহলে আমাদের মুসলমান হওয়ার জন্য আমাদের শর্ত আছে কিছু। যেমন প্রথম কথা হচ্ছে কালেমায়ে তাইয়্যব। কালেমায়ে তাইয়্যব, এই কথা বলো না। কালেমায়ে তাইয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যদি তোমাদের যত রকমের পাপ করেছো, যত রকমের গুনাহ করেছো, সমস্ত কিছু যদি এক পাল্লাতে চাপিয়ে দেওয়া হয় আর আরেক পাল্লাতে কালেমাকে রাখা হয়, তো কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে কালেমার মর্যাদাটা কতটুকু? এই কালেমার মর্যাদাটা কতটুকু? অনেকেই আছে যে কালেমা তাইয়্যব জানে না, কিন্তু মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে কালেমায়ে তাইয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া
কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই। তাহলে আমরা প্রত্যেকেই পড়ব কালেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কালেমা তাইয়্যিব যার যার মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবে, করবে তো? কারণ কালেমা তাইয়্যিব হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দোয়া। মুসলিম হওয়ার সবচাইতে বড় শর্ত হচ্ছে কালেমায়ে তাইয়্যিব। কালেমায়ে তাইয়্যিব মুখস্থ করে নিবে, বুঝতে পেরেছো? আমরা যে সকলে নামাজ পড়ি, তো নামাজ পড়ার জন্য কি করতে হয়? প্রথমে ওযু করতে হয়। কি করতে হয়? ওযু করতে হয়। তো ওযু করার তো দোয়া আছে। ওযুর প্রথম দোয়া কি? বিসমিল্লাহ। তাহলে আমরা যখন ওযু করব তখন প্রথমে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। এবং ওযুর শেষের দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাল্লিন মিনাত তাবিনাত ওয়া জাল্লিন মিনাল মুতাত্তাহিরিন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি ওযু শুরুতে বিসমিল্লাহ এবং ওযু শেষের দোয়া আকাশের দিকে মুখ করে বলল, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। তার জন্য কি করলো? জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা আছে 8টা দরজা, সেই 8টা দরজাই খুলে দেওয়া হলো। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তো সে জান্নাতে গেল না কেন? কারণ সে বেঁচে আছে। কারণ সে বেঁচে আছে, সেই জন্য জান্নাতে যায়নি। তাহলে ওযুর শেষের দোয়া এবং ওযুর প্রথম দোয়া মুখস্থ করতে হবে। কারণ নামাজ পড়তে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে ওযুর দোয়া, কারণ ওযু করতে হবে, তাই তো? তারপর আমরা অনেকেই নার্সারি, আপার নার্সারি 1, 2, 3, 4, নার্সারি টু 4 পর্যন্ত আছে আমাদের স্কুলে। তো অনেকেই দেখছি দোয়া সূরা আলহামদুলিল্লাহ অনেকে মুখস্থ করেছো। তো আমাদেরকে প্রথমত কাজ হচ্ছে ছোট ছোট দোয়াগুলো, সূরাগুলো মুখস্থ করতে হবে। বড়গুলো তো করতেই হবে আলহামদুলিল্লাহ, তো ছোট থেকে শুরু করতে হবে। তো আমাদের নামাজ পড়তে যে সমস্ত দোয়াগুলো লাগবে, নামাজ পড়ার জন্য যে দোয়াগুলো লাগবে প্রথমত আমাদেরকে সেগুলো শিখে রাখতে হবে, তাই তো? ছোট ছোট সূরাগুলো, যেমন দোয়াই সানা, নিয়াত বাঁধার দোয়া, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা আল ফালাক। আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো সবাই জানো। জানো? যারা জানো না, প্রত্যেক দিন ক্লাসে শেখানো হয়। তারা স্কুলেও শিখছো, বাড়ি গিয়ে পড়ার চেষ্টা করবে, বাড়িতে মুখস্থ করবে, যেন আমরা সকলেই নামাজ পড়ার জন্য দোয়াগুলো মুখস্থ করতে পারি। কারণ এগুলো একদিনের জন্য নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন এইগুলো আমাদের প্রয়োজনে লাগবে। বুঝতে পেরেছ? তাহলে সবাই আমরা মুখস্থ করব। আচ্ছা, হাত তোলো তো যে 5 ওয়াক্ত নামাজ কে পড়ো? 5 ওয়াক্ত নামাজ কে পড়ো? কারণ আমাদের মুসলমান হওয়ার সব চাইতে বড় মাধ্যম হচ্ছে কি, শর্ত হচ্ছে কি 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কারণ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা
ফরজ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য বলো। কখন বলবে? যখন তোমার ছেলে মেয়েদের বয়স 7 বছর হবে, তখন নামাজের জন্য তাদেরকে মনে আগ্রহ জাগাতে হবে, নামাজের জন্য সুপারিশ করতে হবে, বলতে হবে, হাত নামাও। এবং যখন সেই বাচ্চার বয়স 10 বছর হয়ে যাবে, তখন যদি সেই বাচ্চা নামাজ পড়তে না যায়, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই বাচ্চাকে প্রহর করতে বলছে, মারতে বলছে, লাঠি চালাতে বলছে, তবুও তাকে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে বলছে। তাহলে নামাজটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ না? তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে তো? তবে ইনশাআল্লাহ। তাহলে আজকে জুম্মার দিন আমরা আজকে সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গোসল করে, পরিষ্কার জামা পরে, সুগন্ধি ব্যবহার করে আজানের আগে আগে মসজিদে যাব তো? তবে ইনশাআল্লাহ মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে মৌলভী সাহেবের গুরুত্বপূর্ণ খুতবা গুরুত্বপূর্ণ সহকারে, মনোযোগ সহকারে আমরা শুনবো, তাই তো? এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।